ইতিহাস জানুন ভালো করে। পাশার দান উল্টে দিল পাকিস্তান। শাহবাজ শরীফ আর আসিম মুনির জুটি যে খেল দেখালেন তাতে টেনশন বাড়লো তাদের চিরশত্রু ভারতের। বিশ্ব কূটনীতিতে কে যে কখন এগিয়ে যায় তা আগে ভাগে বলা কঠিন। কিছুদিন আগেও ভারতের কূটনীতির মূল লক্ষ্য ছিল আন্তর্জাতিক মহলে পাকিস্তানকে একঘরে করে ফেলা, কিন্তু ইরান যুদ্ধ পাল্টে দিল সেই দৃশ্যপট। ইরান আমেরিকা সংঘাতে যে ভয়াবহ ডামাডোল বিশ্ব দেখছিল, সেখানে শান্তির দূত হিসেবে আবির্ভূত হয়েছে পাকিস্তান। বিশ্ব কূটনীতির কেন্দ্র এখন ইসলামাবাদ, আর পাকিস্তানিদের এই সাফল্যে অনেকটাই ব্যাকফুটে চলে গেল ভারত। এক বড় সড় ধাক্কা খেল দিল্লির প্রতিবেশী বিচ্ছিন্নকরণ নীতি। দর্শক, পাকিস্তানের এই উত্থানের গল্পটা বেশ নাটকীয়। একদিকে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা, অন্যদিকে ইরানের কঠোর অবস্থান। মধ্যপ্রাচ্য যখন এক ভয়ঙ্কর প্রলয়ের মুখে দাঁড়িয়ে, ঠিক তখনই নেপথ্যে কাজ শুরু করেন পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যখন পাকিস্তানকে একটি দালালি করা দেশ হিসেবে অভিহিত করে তাচ্ছিল্য করছিল, তখন ইসলামাবাদ নিঃশব্দে ওয়াশিংটন আর তেহরানের মধ্যে এক অদৃশ্য সেতু নির্মাণ করছিল। দর্শক, পাকিস্তান যে খুব সহজে এই অবস্থায় পৌঁছেছে তা নয়, তারা কৌশলী পথে হেঁটেছে। একদিকে ট্রাম্পের ব্যক্তিগত পছন্দ অপছন্দকে গুরুত্ব দিয়েছে, অন্যদিকে ইরানের বিপ্লবী বাহিনীর সঙ্গেও সুসম্পর্ক বজায় রেখেছে। যখন 29 ও 30 মার্চ ইসলামাবাদে সৌদি আরব, মিশর ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেন, তখনই ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে বড় কিছু হতে যাচ্ছে। বিশ্ব অবাক হয়ে দেখলো যে পাকিস্তানের ওপর ভারতের চরম কূটনৈতিক চাপ ছিল। সেই পাকিস্তানি শেষ পর্যন্ত ট্রাম্প এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি উভয় পক্ষেরই প্রশংসা কুড়ালো। ট্রাম্প সরাসরি পাকিস্তানের প্রধানমন্ত্রীর নাম নিয়ে কৃতজ্ঞতা জানালেন। অন্যদিকে ইরানের মন্ত্রী আরাকচি তো শাহবাজ শরীফ ও আসিম মুনিরকে প্রিয় ভাই সম্বোধন করে ধন্য ধন্য করলেন। কূটনৈতিক ভাষায় একেই বলে বড় জয়। ভারতের জন্য এই পরিস্থিতি অনেকটাই বিনা মেঘে বজ্রপাতের মতো। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি আনুষ্ঠানিক বিবৃতি দিল বটে, কিন্তু সেখানে কোথাও পাকিস্তানের ভূমিকার কথা উল্লেখ করা হলো না। ভারত যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ঠিকই, কিন্তু যে দেশটি এই অসম্ভবকে সম্ভব করলো তাদের নাম নিতে ভারত যেন কুণ্ঠিত। এই নীরবতা ভারতের ভেতরেই তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। বিরোধী দল থেকে শুরু করে সাংবাদিক সবাই যেন এক সুরে বলছেন, মোদিজি পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে গিয়ে ভারতকেই কি বিচ্ছিন্ন করে ফেললেন। কংগ্রেস নেতা রশিদ আলভি তো সরাসরি মোদির ইসরায়েল প্রীতির দিকে আঙ্গুল তুলেছেন। বিশ্লেষক অশোক সোয়াইনের মতে, পাকিস্তান প্রমাণ করে দিয়েছে তারা শুধু আমেরিকা নয়, চীন ও রাশিয়ারও সমান আস্থাভাজন। সাবেক পররাষ্ট্র সচিব নিরুপমা মেনন রাওয়ের কথাগুলো বেশ তাৎপর্যপূর্ণ। তিনি স্পষ্ট করে দিয়েছেন, পাকিস্তান হয়তো এই শান্তির মূল প্রকৌশলী নয়, কিন্তু তারা এমন এক অনুঘটক হিসেবে কাজ করেছে যাকে রসিকতা করে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। তার মতে, ভারত এই মুহূর্তে বড় বেশি নীরব, আর এই নীরবতা কূটনৈতিকভাবে ফলপ্রসূ নয়। দর্শক, নয়াদিল্লি এখন বেশ চাপে। তারা দেখছে যে পাকিস্তানকে তারা সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে কোণঠাসা করতে চেয়েছিল, সেই পাকিস্তান এখন আঞ্চলিক শান্তির গেম চেঞ্জার। যদি আমেরিকা ও ইরানের এই আলোচনা ইসলামাবাদে সফলভাবে সম্পন্ন হয়, তবে আন্তর্জাতিক মহলে পাকিস্তানের গ্রহণযোগ্যতা বহু গুণ বেড়ে যাবে। ভারত এখন মরিয়া হয়ে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছে। পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আমেরিকা সফরে গেছেন এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সংযুক্ত আরব আমিরাত ছুটছেন। ভারত হয়তো বুঝতে পারছে, বর্তমানের বৈশ্বিক কূটনীতিতে শুধু শত্রুতা বা বিচ্ছিন্নকরণ নীতি দিয়ে চলা সম্ভব নয়। দর্শক, উপমহাদেশের রাজনীতিতে একটি কথা প্রচলিত আছে, প্রতিবেশী বদলানো যায় না। পাকিস্তান এই সংকটের সুযোগ নিয়ে নিজেদের সামর্থ্যের চেয়েও বড় এক কূটনৈতিক কার্ড খেলে ফেলেছে। তারা ডোনাল্ড ট্রাম্পের ইগো সামলেছে, আবার ইরানের ধর্মীয় ও রাজনৈতিক সেন্টিমেন্টকেও মর্যাদা দিয়েছে। অন্যদিকে ভারত এখন এক আত্মজিজ্ঞাসার সামনে দাঁড়িয়ে। জয়শঙ্কর পাকিস্তানকে ব্রোকার বললেও দিন শেষে সেই ব্রোকাররাই আলোচনার টেবিল সাজাতে সক্ষম হয়েছে। পাকিস্তানের এই সফট পাওয়ার দিল্লির জন্য এক বড় কূটনৈতিক শিক্ষা। ভারতের পররাষ্ট্র নীতি কি এখন শুধু নির্দিষ্ট কিছু শক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়ছে? পাকিস্তানের এই এগিয়ে যাওয়া আর ভারতের এই ক্রমবর্ধমান অস্বস্তি আগামী দিনে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করবে।